ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইংল্যান্ড সফর এবং তার ফলে স্বাক্ষরিত হলো বহু প্রতীক্ষিত সিটা, ফুল ফর্ম কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট। অর্থাৎ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এখন এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি, তা সই করা হয়ে গেছে। আমরা দেখব এর আগেও বহু বছর ধরে কিন্তু আলোচনা চলেছে আধিকারিকদের মধ্যে, যখন ঋষি সুনাক ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন। সেই সময় হবে হবে করেও অনেক আলোচনার পরে হয়নি। অবশেষে এবছরে 15 বার আলোচনার পর 2025-এ ফাইনালি নরেন্দ্র মোদীর ব্রিটেন সফরে স্বাক্ষর করা হলো সিটা। এর ফলে কি লাভ হবে ভারতের? এর ফলে যে বড় লাভ হবে, ভারতবর্ষের 99% পণ্য ইংল্যান্ডে কোনো ট্যারিফ লাগবে না। 0% ট্যারিফে ভারতবর্ষে যারা এক্সপোর্টার আছেন, অর্থাৎ রপ্তানি করেন, তারা রপ্তানি করতে পারবেন। এর ফলে কি লাভ হবে সেটা সহজ করে যদি বুঝতে চাই আমরা, তাহলে আমি একটা তুলনা করি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে পিকচারটা। এই মুহূর্তে চীন এবং ইংল্যান্ডের বাণিজ্য হচ্ছে মোটামুটি $110 বিলিয়ন, আর ভারত এবং ইংল্যান্ডের বাণিজ্য হচ্ছে $55 বিলিয়ন, মানে ঠিক অর্ধেক। এখন গবেষকরা বলছেন যে নেক্সট 5 বছরে 2030-এর মধ্যে ইংল্যান্ড আর ভারতের বাণিজ্য পৌঁছে যাবে $120 বিলিয়ন। অর্থাৎ চীন যেখানে রয়েছে সেটাকেও ছাপিয়ে যাবে, এবং চীন কিন্তু আর খুব একটা এগোতে পারবে না, কারণ চীনের পণ্যকে এখন ইন্ডিয়ার পণ্য ইজিলি ইংল্যান্ডের মার্কেটে টক্কর দিয়ে দেবে, কারণ ওদের সঙ্গে ইংল্যান্ডের কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই। ওদের জিনিস বিক্রি করতে গেলে ট্যাক্স লাগবে, আমাদের জিনিস বিক্রি করতে গেলে ট্যাক্স লাগবে না। দ্বিতীয়ত, ইংল্যান্ড এখনো কিন্তু সারা পৃথিবীতে একটা বড় পাওয়ার, একটা বড় ইকোনমি। তো যে জিনিসটা আমাদের দেশে অনেক কম টাকায় বিক্রি হয়, সেই জিনিস কিন্তু ইংল্যান্ডের লোক তাদের পারচেজিং পাওয়ার ক্যাপাসিটি অনেক বেশি থাকার জন্য অনেক বেশি দামে কিনতে পারবে। তো তাদের ওখানে অনেক রিচ মার্কেট রয়েছে, যেটা ইন্ডিয়া পেয়ে যাবে। আমাদের যে 5 আইজ আছে সারা পৃথিবীতে, 5 আইজ মানে 5টা ইংরেজ জাতির দেশ, অর্থাৎ ইংল্যান্ড, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এর মধ্যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সাথে ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেল। অর্থাৎ এরপর কিন্তু আমেরিকার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার ক্ষেত্রে ভারত এক ধাপ এগিয়ে থাকলো।